আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এখন আমরা দ্বিতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শেখ মাহমুদুল হাসান। আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, দুইটি প্রশ্ন একজনের ভাইয়ের কাছ থেকে যাওয়ার আগে। একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, বাকি প্রশ্নটি উত্তর শুরু করেছিলাম, বাট বিজ্ঞাপন বিরতিতে চলে গিয়েছিলাম সময় হওয়ার কারণে। সেই প্রশ্নটি আরেকটু আমি রিক্যাপ করছি। সেটি হচ্ছে, আমাদের অনেক বোনেরা অনেক সফরে চলে যাচ্ছেন যেখানে গায়রে মুহররমরা থাকছেন বা মুহররম ছাড়াই সফর করছেন। মুহররম তো সিম্পলি আপনারা বুঝেন, যারা ইসলামের দৃষ্টিতে হালাল পুরুষ। সো এখন সেই গায়রে মুহররম নিয়ে যে সফর করছেন, আমরা এতদিন প্রশ্ন পেয়েছি কিন্তু হজে যাওয়ার বিষয়, কিন্তু এরকম মাছ একটা বিষয় নিয়ে আমরা পাইনি। তো এটা আসলে কতটুকু ইসলাম সম্মত বা ইসলাম এটাকে আসলে কতটুকু রেস্ট্রিক্টেড করছে, এই বিষয়টি আমরা শেখের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। বিষয়টি আমি মনে করি যে মুসলিম কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা নর হই কিংবা নারী হই, পুরুষ কিংবা মহিলা, সকলে আল্লাহর বিধানের অধীন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুকরণের ভিতরেই আমাদের কাছে, আমাদের মধ্যে কল্যাণ আছে। এখানে অনেক সময় মনে হতে পারে যে কেন এটা, কেন এরকম প্রশ্ন আমাদের মনের ভিতর জাগতে পারে যখন আমরা অথেন্টিক কোনো টেক্সট, হাদিসের অথবা কোরআনের আয়াতের পেয়ে যাব, তখন আমাদেরকে সেটার প্রতি আত্মসমর্পণ করা উচিত। মহিলারা বিভিন্ন জায়গায় তারা সফর করতে পারবে কিনা মাহরাম ছাড়া, নিজের হাজব্যান্ড নেই বা ভাই, বাবা, পুত্র, এরকম অবস্থায় বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া অথবা হলিডেতে যাওয়া অথবা কাজের কারণে সফরে যাওয়া, এটা যাবে কিনা এই ব্যাপারে আমি দুটি হাদিস আপনাদেরকে কোট করব। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই হাদিসগুলোর আলোকে কি ব্যাখ্যা আপনার কাছে আছে। এক নম্বর হাদিস হলো, বুখারীতে এই হাদিসটি উল্লেখ হয়েছে, লা তুসাফিরুল মারআ, একজন মহিলা সফর করবে না ইল্লা মা যি মাহরাম, ততক্ষণ পর্যন্ত সে সফরে বের হবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে কোনো মাহরাম পুরুষ না থাকে। মাহরাম বলতে বুঝায় স্বামী, মাহরাম বলতে বুঝায় বাবা, পুত্র, ভাই, আপন মামা, আপন চাচা, এদেরকে বুঝায়। এরকম কোনো মাহরাম ছাড়া তারা যাবে না। তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার নিয়ত হলো অমুক যুদ্ধে, অমুক জিহাদে শরীক হওয়ার জন্য আমি নিয়ত করছি, কিন্তু আমার স্ত্রী আবার হজের সফরের নিয়ত করেছে, এখন আমি কি করব? আমি জিহাদে যাওয়ার নিয়ত করেছি, গুরুত্বপূর্ণ একটা জিহাদে, সামরিক বাহিনীতে অংশগ্রহণ করতে আমি চাই, আবার আমার স্ত্রী হজে যেতে চায়, আমি কি তাকে হজে যেতে ছেড়ে দেব আর আমি জিহাদে যাব? তখন আল্লাহ নবী বলেন, উখরুজ মাআহা, তোমার এখানে জিহাদ করার দরকার নেই, তুমি তোমার স্ত্রীর সাথে সফরে যাও। এটা দ্বারা বোঝা যায় জিহাদ হলো ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব অভিযানগুলো ইসলামের পক্ষে পরিচালিত হয়েছে, এবং শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা, এর চেয়ে বড় ভালো আমল আর কি হতে পারে, যার কথা বারবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, এবং উঁচু মর্যাদার কথা বলা হয়েছে যারা আল্লাহর পথে জিহাদ করবে। তো এই জায়গায় আল্লাহ নবী বলছেন, না, তোমার জিহাদ ক্যান্সেল, এখন যাবে না, তোমার কাজ হলো তোমার স্ত্রীর সাথে হজে যাও, অর্থাৎ স্ত্রীর সঙ্গ দাও, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাহলে এখানে আল্লাহ নবী অন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমলকে ক্যান্সেল করতে বলেছেন, নিজের স্ত্রীর সাথে থাকার উদ্দেশ্যে এবং হজের সফরে তিনি যেন তার সাথেই থাকেন। এটা দ্বারা বোঝা যায় যে সফর সঙ্গী হিসেবে একজন পুরুষ থাকা, এবং স্বামী হোক বা অন্য কোনো মাহরাম, এটা এতই গুরুত্বপূর্ণ ইসলামে যে অন্য গুরুত্বপূর্ণ আমলকে ক্যান্সেল করা হয়েছে। হযরত আবু হুরায়রার আরেকটি হাদিস, শব্দটা আমরা দেখি, এটা বুখারীতেও আছে, আবার মুসলিম শরীফেও এই হাদিসটি উল্লেখিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে নারী আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং পরকালকে বিশ্বাস করে, তার জন্য এটা হালাল নয়, এটা তার জন্য হালাল নয়,
আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন, লম্বা সে সফর করবে, একদিনের মতো দীর্ঘ একটি সফর করবে, ইল্লা মা যি মাহরামিন, মাহরাম ছাড়া, এটা তার জন্য হালাল নয়। তো এই জন্য সরাসরি হাদিসের টেক্সট আমাদেরকে এটা বলে দিয়েছে। অনেকে আমরা এরকম হয়তো বিভিন্ন রকম ব্যাখ্যা দাঁড় করাই, তখন এই ব্যাখ্যাগুলো দাঁড় না করে আল্লাহ নবী যেটা বলেছে এটাতেই আমাদের জন্য সম্মান আছে, এটাতেই আমাদের পারিবারিক শান্তি আছে। একান্ত কোনো বিপদের কারণে ছুটে যেতে হলো, হসপিটালে কেউ নেই, ছুটে যেতে হলো, এই জাতীয় বিষয়গুলো হয়তো এক্সেপশন থাকবে। কিন্তু এটা ছাড়া, প্রয়োজন ছাড়া অনেক দূরে সফর করে, লন্ডন থেকে চলে গেল লিডস অথবা বার্মিংহাম অথবা দূরে যেখানে সফরের দূরত্ব, বেড়াতে চলে গেল স্বামী ছাড়া অথবা মাহরাম ছাড়া, আপাত দৃষ্টি মনে হচ্ছে যে আমার তো অসুবিধা কি, কিন্তু যেহেতু এটা বিধি নিষেধ আছে, আমরা এই বিধি নিষেধগুলোকে, এই বিধানগুলোকে মেনে চলব, এতে আমাদের জন্য সম্মান হবে। হয়তো একবার আমি কোনো অসুবিধা দেখি না, এমন একটা অসুবিধা সামনে আসবে, তখন আমি উপলব্ধি করব যে আল্লাহ নবীর এই বিধানের রহস্য কী ছিল। তো কাজেই সেটা বুঝতে হয়তো আমাদেরকে অনেক বড় স্যাক্রিফাইসে চলে যেতে হবে, অনেক কিছু হারাতে হবে। সেজন্য এটা উচিত যে পুরুষরা, মহিলারা, মেয়েরা বা মহিলারা, তাদের জন্য উচিত নয় মাহরাম ছাড়া যাওয়া। এই জন্য কলেজ ট্রিপ, ইউনিভার্সিটি ট্রিপ, অথবা অনেক সময় মেয়েরা চলে যাচ্ছে ইউরোপীয় কোনো একটা ডেস্টিনেশনে, আসলে কি তার কতটুকু প্রটোকল আছে, নিরাপদ ব্যবস্থা আছে, এই বিষয়গুলো দেখা দরকার। এগুলো যদিও আমরা মনে করি যে এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন, কিন্তু এই রেস্ট্রিকশনের ভিতরে কিন্তু আমাদের জন্য কল্যাণ আছে। এই জন্য অপ্রয়োজনে মহিলারা মাহরাম ছাড়া যেন সফর না করেন, এই ব্যাপারে আমরা সকলকে সতর্ক করতে চাই হাদিসের রেফারেন্সগুলোর আলোকে, বুখারী এবং মুসলিমের হাদিসের আলোকে। আশা করি আমরা এগুলোকে মেনে চলবো ইনশাআল্লাহ। সাকুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলবেন। হ্যালো, আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশন ভলিউম কমিয়ে জি ভাই আমাদের সাথে কথা বলবেন কাইন্ডলি। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন ভাই? ভালো তো? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বলবেন। জি জি জি, আমরা তো আবুজার সাহেবের প্রোগ্রাম সবসময় দেখি, মাশাআল্লাহ, কিন্তু উনার জন্য সবসময় এই অপেক্ষা করি। জাযাকাল্লাহ খাইর। উনার কথাবার্তা সব ভালো লাগে। মাশাআল্লাহ। কিন্তু গত সপ্তাহে ভদ্রলোক আসছিলেন গেস্ট, জি, উনার কথা আমি একটু কনফিউজ এই জন্যই, উনি বলছে যে নিয়ত পরে যদি আপনি নামাজ পড়েন তাহলে এটা বেদাত হয়। তো এটা আমি হুজুরের কাছে জানতে চাইছি যে এটা বেদাত হয় কিনা। আর আবার আরেকটা প্রশ্ন হইল যে আমরা যে সুন্নত নামাজ, যেমন জোর বছরের যে আমরা 4 রাকাত সুন্নত পড়ি, জি, সুন্নতের কি সব জায়গাতেই কি সূরা মিলিয়ে পড়তে হয়, না 2 রাকাত পড়ার পরে আপনার যে কোনোটাই হইলে হয় আর কি? জি। আরেকটা হইলো আপনার হুজুর, দোয়া করা কি বেদাত নাকি? দোয়া এখন ওই আমার এক মিলাদ শরীফ ছিল কালকে, এক ভদ্র মহিলা আসছে, যদিও এটা মহিলাদের ইয়ে ছিল, মিলাদ ছিল, আমি ছিলাম না, আমার ওয়াইফ ছিলেন। উনি এসে বলছে যে দোয়া করা লাগবে না, আপনারা এমনিতেই মনে মনে দোয়া করে, দোয়া করা ঠিক না। এটা কতটুকু সত্য মিথ্যা হুজুর আমাকে একটু বললে উপকৃত হইতাম। ঠিক আছে, এটাই আবার প্রশ্ন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে উপস্থাপন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় সঠিক পথে এবং সুন্দর উপায়ে, যেভাবে আল্লাহ রাজি হবে সেভাবে যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। আমরা এই কথাটি স্পষ্ট করার চেষ্টা করেছি বছরব্যাপী বিভিন্ন সময়ে, যে নিয়ত করাটা ফরজ। নিয়ত করাটা ফরজ, অর্থাৎ মনের ভিতরে এটা উপস্থিত রাখতেই হবে যে আমি আসলে কি ইবাদত করছি। আমি জোহরের নামাজ, সুন্নাহ নামাজ অথবা ফরজ নামাজ আদায় করছি, এটা বুঝে জেনে তারপরে আল্লাহর জন্য এটাকে, ইবাদতটাকে কনফার্ম করে আমাকে সালাহ আদায় করতে হবে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিসটি হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
প্রত্যেক আমল নির্ভর করবে নিয়তের উপর। আমি দাঁড়িয়ে গেলাম আল্লাহু আকবার বলে, আমি জানি না কি আমি কি এশার নামাজ পড়ছি না ফজরের, না কোনো নিয়ত নাই, আমার মাথা এমটি, তাহলে তো সালা আদায় হলো না। নিয়তটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। যেমন হজে কেউ যদি যায় তখন তাকে নিয়ত করতে হবে। উমরায় যদি কেউ শুরু করতে চায় ইহরাম বাঁধার সময়, তা প্রথম কাজ হলো তাকে নিয়ত করতে হবে। তবে নামাজ পড়ার আগে যেটা আমরা নিয়ত আরবিতে পড়ি, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি, এরকমভাবে আল্লাহ নবীর সময় বা সাহাবাদের পড়ার কোনো বর্ণনা আমরা পাই না। তারা নিয়ত করতেন, তবে নিয়ত পড়ার কথা আমরা সেটা সরাসরি উল্লেখ পাই না। শুধু হজ এবং ওমরার সময় আল্লাহ নবী নিয়ত জোরে পড়েছেন, এরকম বলেছেন লব্বাইক আল্লাহুম্মা উমরা অথবা লব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। হজের সময় মুখে শব্দ করে নিয়ত পড়েছেন, কিন্তু নামাজের সময় নিয়ত পড়ার কথা সরাসরি হাদিস দ্বারা বা আল্লাহ নবীর আমল দ্বারা প্রমাণ হয় না, তবে নিয়ত করাটা ফরজ। এই জন্য নামাজ শুরু করার আগেই প্রথমে আপনি স্থির হবেন যে আমি কি নামাজ পড়ছি, এটা মনে মনে আনবেন। হ্যাঁ, অনেকেই আছে যে নামাজ শুরু করে দেয়, এই জন্য হয়তো আমাদের সমাজে এরকম শেখানো হয়েছে যে তুমি আগে নিয়ত করো। এখন নিয়ত করবে কিভাবে, এটার জন্য একটা শব্দ শিখিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে একটা হচ্ছে কৌশল, মনে করাইয়ে দেওয়ার জন্য একটা পদ্ধতি, আর একটা হচ্ছে শরীয়তের বিধান। এই জন্য আমরা এই ব্যাপারে কনফিউজড হব না, আমাদেরকে নিয়ত করতেই হবে। তবে নিয়ত নামাজের আগে শব্দ করে পড়া আরবিতে বাংলায়, এটার ব্যাপারে কোনো বর্ণনা নেই, তবে আমাদেরকে নিয়ত করেই নামাজকে শুরু করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন 4 রাকাতের সুন্নাত নামাজ আপনি আদায় করবেন, প্রতিটি রাকাতেই সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাবেন। ফরজ নামাজ যখন 4 রাকাত পড়বেন, প্রথম 2 রাকাতের পরে সূরা ফাতিহার পরে সূরা পড়তে হয়, দ্বিতীয় 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লে হয়, আর কোনো সূরা পড়তে হয় না। কিন্তু সুন্নাহ কিংবা নফল যদি একসাথে 4 রাকাত আদায় করেন, প্রতিটি রাকাতেই সূরা ফাতিহার পরে আরেকটা সূরা বা কিছু আয়াত আপনাকে তেলাওয়াত করতে হবে। সর্বশেষ যেটা আপনি বলেছেন দোয়া পড়া কি বেদাত কিনা, আসলে তো এখানেও আমাদেরকে বিষয়টাকে একটু ক্লিয়ার করতে হবে। সেটা হলো এই, দোয়া আল্লাহর দরবারে চাওয়া, এটা তো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আর দোয়াও আসলুল ইবাদা, আল্লাহ নবী বলেছেন দোয়া হলো সকল ইবাদতের মূল। কারণ দোয়া মানে হচ্ছে আপনি বিনয়ী হওয়া, নত হওয়া, আর ইবাদতের মূল কথা হচ্ছে আল্লাহর কাছে নত হওয়া। আপনি চাওয়া, মানুষের কাছে চাওয়াটা আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহ পছন্দ করেন বান্দা যখন আল্লাহর কাছে চায়। এই জন্য আমরা প্রতিটি রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত আমরা করি এবং তোমারই কাছে শুধু সাহায্য চাই। এই কথাটা কিন্তু আমরা আল্লাহকে বলি। সাহায্য চাওয়া মানে দোয়া করা। এই জন্য দোয়া হচ্ছে মূল, সকল ইবাদতের মূল। আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমাকে ডাকো, আমাকে দোয়া করো, আমি কবুল করব, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বিপদগ্রস্ত মানুষের কাছে, বিপদগ্রস্ত মানুষকে কে সাহায্য করতে পারে আল্লাহ ছাড়া? আল্লাহ নিজে আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু। এই জন্য দোয়ার এত আয়াত, এত হাদিস আছে, দোয়া করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। প্রশ্ন হলো যে এটাকে নিয়মবদ্ধ করে যে সবাই মিলে একসাথে দোয়া করতে হবে, এটাকে বাধ্যতামূলক মনে করা উচিত নয়। দোয়াটা হচ্ছে আমার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক। হ্যাঁ, এক জায়গায় কিছু মানুষ একত্রিত হয়ে গেছেন, এখন কেউ যদি আল্লাহর কাছে চায়, অন্যরা যদি আমিন বলে, তাতে কোনো অসুবিধা নেই। এটা বাধ্যতামূলক নয় দোয়া হওয়ার জন্য এরকম সবাই মিলেই করতে হবে, এটা নয়। একা একা দোয়া করা সবসময় আমরা করতে পারবো, কিন্তু কখনো যদি কোনো জামায়াতে আমরা একত্রিত হই এবং সেখানে কেউ যদি দোয়া করেন, অন্যরা যদি আমিন বলেন, তাতে কোনো অসুবিধা নেই। বরং মুস্তাদরাক ইমাম হাকিমের যে একটি রিওয়ায়াত আছে, আল্লাহ নবী বলেছেন কোনো মানুষ যখন একত্রিত হয় এবং কেউ যদি দোয়া করে ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু বা'দুহুম, কেউ দোয়া করলো আর কেউ আমিন বলল, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন। এই জন্য আমাদের সমাজে এটা একটু কড়াকড়ি বেড়ে গেছে যে দোয়া করাই বেদাত, এরকম একটা ধারণা চালু করা হচ্ছে। আসলে এটা এভাবে করা উচিত নয়। হ্যাঁ, দোয়া একত্রিতই করতে হবে, বাধ্যতামূলক। প্রত্যেক ফরজ নামাজের পরে সবাই মিলেই দোয়া করতে হবে, এরকম বাধ্যতামূলক করাটা উচিত নয়। আশা করি আমরা বিষয়টি ভালো করে বুঝে নেব। মাশাআল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন আমাদের আলোচনার আপনাদের প্রশ্নের উপর আমি বলতে চাই, আমি এখন প্রেগনেন্ট, আমার অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকে হসপিটালে,
বা ডেন্টিস্টের কাছে, আমি এত বেশি ইংলিশ জানি না, তো আমার এক আঙ্কেল আমাকে নিয়ে যায়, এটা কি ঠিক আছে কিনা একটু বলবেন? আমাদের হাতে 1 মিনিট সময় আছে, সো আমরা মনে হয় বিরতি থেকে এসেই ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটির উত্তর দেব, সম্পূরক প্রশ্ন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতিকে শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।